সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুজাহিদুল ইসলাম। আজকের আসরে আমরা শুরুতেই ইরানের ওপর হামলা করার নতুন মার্কিন হুমকি নিয়ে কথা বলবো। আমেরিকা 1 মাস ব্যাপী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এবং রমজান মাস সামনে থাকা অবস্থায় সেই 1 মাসের কথা বলা হচ্ছে। এতে করে আবার যেন মনে হচ্ছে এবার যুদ্ধ হবেই। তবে সেই সঙ্গে মার্কিন কর্মকর্তাদেরই বক্তব্য তুলে ধরব, যাতে মনে হবে হামলার চেয়ে কূটনীতিকে তারা অগ্রাধিকার দিচ্ছেন। আর মার্কিন হামলা মোকাবেলা করার জন্য ইরানি নৌবাহিনীর ভয়ঙ্কর প্রস্তুতির খবরও আমরা আজকে আপনাদেরকে দেব। আমরা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখিয়ে দেব বিশাল বিমানবাহী রণতরী ধ্বংস করার জন্য ইরান কি কি সময়োপযোগী ও বাস্তবধর্মী প্রস্তুতি নিয়েছে। তাহলে আসুন, বসুন এবং দেখুন আজকের আসর। প্রথমেই যে বাস্তবতার কথা আমাদের সবার জানা প্রয়োজন, তা হচ্ছে ইরানকে ধরাশায়ী করার একমাত্র উদ্দেশ্য দেশটির ইসলামী সরকারের পতন ঘটানো। তার চেয়ে বড় কথা, ব্যক্তি খামেনিকে অর্থাৎ ইরানের সুপ্রিম লিডারকে যে কোনো মূল্যে সরিয়ে দেওয়া হচ্ছে আমেরিকার দৃষ্টিতে জরুরি। কারণ তিনি 1979 সালের বিপ্লবী মূল্যবোধ থেকে এক চুলও সরতে রাজি নন। তিনি আমেরিকার সঙ্গে আলোচনা বা চুক্তির ঘোর বিরোধী। তিনি মনে করেন আমেরিকা ইরানকে তার পূজা করতে বাধ্য করতে চায়। খামেনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ইরান যতক্ষণ আরবদের মতো নতজানু না হচ্ছে ততক্ষণ আমেরিকা যত চুক্তিই করুক তা মেনে চলবে না। সুপ্রিম লিডার তার এই বিশ্বাস প্রকাশ্যে বলে বেড়ান এবং ইরানের আচরণেও তার প্রমাণ পাওয়া যায়। আমেরিকাও প্রমাণ করেছে সে কোনো চুক্তি মেনে চলে না। এই ট্রাম্প 2015 সালে 6 বিশ্ব শক্তির সঙ্গে ইরানের করা চুক্তি অর্থাৎ 7টি দেশের সঙ্গে করা চুক্তি ছিঁড়ে ফেলেছেন। খামেনি বলেন, সেই ট্রাম্পের সঙ্গে কোন ভরসায় চুক্তি করবে ইরান? আমেরিকার আপত্তিটা সেখানেই। খামেনিকে সরে যেতে হবে। হামলা বলুন, যুদ্ধ বলুন, তার একমাত্র উদ্দেশ্য এই ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করা, প্রয়োজনে তাকে হত্যা করা। কিন্তু ইরানের গোটা রাষ্ট্র ব্যবস্থা এই ব্যক্তিকে রক্ষা করতে বদ্ধপরিকর। তিনি শুধু সুপ্রিম লিডারই নন, তিনি পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কও। ফলে ইরানের সশস্ত্র বাহিনী তার নির্দেশে কাজ করে। যাই হোক, খামেনিকে যখন হত্যা করা সম্ভব হচ্ছে না, তখন তার সঙ্গে চুক্তির কোনো বিকল্প ট্রাম্পের হাতে নেই। অর্থাৎ ট্রাম্পের হাতে বিকল্প কোনো ট্রাম্প কার্ড নেই। তিনি সরাসরি খামেনির সঙ্গে কথা বলতে চান। এ বিষয়ে পরে আসছি, আগে আমেরিকার হুমকিটি জেনে আসি। ইরানে সরকার পরিবর্তন নিয়ে নতুন করে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন, ইরানে সরকার পতন হবে সবচেয়ে ভালো ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 47 বছর ধরে তারা শুধু আলোচনা করছে, কথা বলে যাচ্ছে, কথা বলছে। তারা সঠিক চুক্তি করলে আমরা হামলা করব না, কিন্তু ঐতিহাসিকভাবে তারা তা করেনি। তারা কথা বলতে চায়, কিন্তু এখন পর্যন্ত অনেক কথা বলে তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমি যদি একবার চুক্তিটি করতে পারি তাহলে এটা সবার জন্যই ভালো হবে। মিথ্যাচারের নমুনা দেখুন। ইরান কি এতদিন শুধু কথাই বলেছে, চুক্তি করেনি? চুক্তি তো করেছে। তুমি তো সেই চুক্তি থেকে বেরিয়ে গেছো বাবা ট্রাম্প। কিন্তু ট্রাম্প এখানে একটি সূক্ষ্ম কথাও বলেছেন, তিনি ইরানের সঙ্গে ভালো চুক্তি করতে চান। মানে 2015 সালে করা চুক্তিটি ভালো চুক্তি ছিল না তার দৃষ্টিতে, সেটি ছিল মন্দ চুক্তি। তাহলে ভালো চুক্তি কি? ভালো চুক্তি হচ্ছে পদলেহনকারী চুক্তি, নতজানু চুক্তি, ইরানকে আমেরিকার সেবায় নিয়োজিত করার চুক্তি, ইরানের তেল গ্যাস আমেরিকার হাতে তুলে দেওয়ার চুক্তি, সেই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করার চুক্তি, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার চুক্তি, ইসরায়েলকে ইরানের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়ার চুক্তি, মধ্যপ্রাচ্যের প্রক্সি ফোর্সগুলোকে নিষ্ক্রিয় করার চুক্তি। কয়টি বলবো? এসবের একটিও ইরান মেনে নিতে প্রস্তুত নয়, আর তা পশ্চিমারা ভালো করে জানে। দেখুন এ ব্যাপারে তাদের কে কি বলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইরানের রাজি হওয়ার সম্ভাবনা শূন্য বলে মন্তব্য করেছেন সাবেক এক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইরানের রাজি হওয়ার সম্ভাবনা শূন্য বলে মন্তব্য করেছেন
মার্কিন এক কর্মকর্তা। ওই কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে এক্সিওস। আরেক কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস তাদের প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ট্রাম্পকে বলেছেন যে ইতিহাস বলছে তেহরানের সঙ্গে একটি ভালো চুক্তিতে পৌঁছানো কঠিন। আবার বললাম যে তাদের বক্তব্য হচ্ছে ভালো চুক্তি। ভালো চুক্তি কি সেটি আমি একটু আগে বলেছি। এর আগে সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে একই কথা বলেছেন দুদিন আগে ওয়াশিংটন সফরে গিয়ে। তিনি ট্রাম্পকে জানান ইরানের সঙ্গে ভালো একটি চুক্তি সম্পূর্ণ অসম্ভব। নেতানিয়াহু দাবি করেন যদি চুক্তি হয়েও যায় তারপরও ইরান সেই চুক্তি মেনে চলবে না। দেখুন আরেক মিথ্যাবাদীর কাণ্ড। ইরান কি কখনো চুক্তি ভঙ্গ করেছে? না তোমরাই চুক্তি ভঙ্গ করো। ইরান তো কখনো চুক্তি ভঙ্গ করেনি। এর আগের চুক্তি আমেরিকা ভঙ্গ করেছে। আর ইসরায়েল তো প্রতি মুহূর্তে চুক্তি এবং আন্তর্জাতিক আইন ভঙ্গ করে যাচ্ছে। এই মুহূর্তেও গাজায় তারা যে যুদ্ধবিরতি করেছিল সেই যুদ্ধবিরতি ভঙ্গ করে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে নারী এবং শিশুদেরকে হত্যা করছে। যাই হোক, এবার দেখি নতুন মার্কিন হুমকিতে কি বলা হয়েছে। দেখুন, হামলার হুমকি কিন্তু আবার কোনো মার্কিন কর্মকর্তার মুখে শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে গণমাধ্যমে প্রকাশিত খবরে। রীতিমতো চাঞ্চল্যকর এক রিপোর্ট দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে ইরানে সম্ভাব্য কয়েক সপ্তাহ ব্যাপী এবং বলা হচ্ছে মাসব্যাপী অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প হামলার নির্দেশ দেওয়া মাত্রই মার্কিন বাহিনী অভিযান শুরু করবে। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন। পরিকল্পনার সংবেদনশীলতার কারণে ওই দুই কর্মকর্তা নাম প্রকাশ করেননি। এছাড়া এতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান কূটনীতির জন্য ঝুঁকি তৈরি হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি সেই সংবেদনশীলতা? এটা আবার কি কথা? আসলে এ ধরনের হুমকি দিয়ে সেই কূটনীতিতে ইরানকে নতজানু করানোর চেষ্টা চলছে। কর্মকর্তা আসলে কিছু নয়, এগুলি মার্কিন গণমাধ্যমের চাপ প্রয়োগ। আর হোয়াইট হাউসের একটি মুখস্থ বুলিও রয়েছে। ইরান গত 47 বছর ধরে এই বুলি শুনে অভ্যস্ত। সব অপশন খোলা রয়েছে। ইরানে সম্ভাব্য মার্কিন অভিযানের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, তেহরানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সব অপশন খোলা আছে। এই হুমকি নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো দেখবেন তোলপাড় করে ফেলেছে, যে কোনো সময় যুদ্ধ শুরু হচ্ছে। কিন্তু এসব আসলে ফাঁকা বুলি। কেন বললাম? চলুন দেখে আসি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সুস্পষ্টভাবে গতকালই বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান। যুদ্ধ হলে আবার আলোচনা কেন? তিনি আসলেই, রুবিও বলছেন যে ট্রাম্প আসলেই ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি করতে চান, হামলা করতে চান না। রুবিও দাবি করেন ইরানের সুপ্রিম লিডার সম্মতি দিলে ট্রাম্প তার সঙ্গে দেখা করবেন। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প মনে করেন ইরানের সঙ্গে আমেরিকার মতবিরোধ কেবল এভাবেই নিরসন করা সম্ভব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প মনে করেন বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনায় বসলে আমেরিকার সম্মান ক্ষুণ্ণ হবে না, বরং শীর্ষ নেতাদের সরাসরি বৈঠক হলে দ্রুত মতবিরোধ নিরসন করা সম্ভব হবে। এখানে মনে রাখতে হবে যে ট্রাম্পের আগের বারের শাসনামলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একই প্রলোভন দেখিয়ে আলোচনায় বসেছিলেন ট্রাম্প। কিন্তু ওই যে নতজানু করার মার্কিন নীতি, উন নতজানু হতে রাজি হননি বলে সেই আলোচনায় কোনো ফল পাওয়া যায়নি। সেই দৃষ্টান্ত কি ইরানের সামনে নেই? খামেনির সামনে নেই? তাহলে তিনি কেন ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসবেন? আর খামেনির ধরে প্রাণ থাকতে তিনি কখনো ট্রাম্পকে ইরানের মাটিতে পা রাখতে দেবেন না। আমেরিকা যে আসলে কি চায় তাই বলা মুশকিল। ব্লুমবার্গকে দেওয়া এই সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছেন, গত সপ্তাহে ওমানে আমেরিকা ও ইরানের মধ্যে যে পরোক্ষ আলোচনা হয়েছে সে আলোচনা এগিয়ে নিতে চায় ওয়াশিংটন এবং তার ভিত্তিতে তেহরানের সঙ্গে চুক্তি করতে চায়। তাহলে কি দাঁড়ালো? হামলা নাকি চুক্তি? ব্লুমবার্গের সাংবাদিক তখন প্রশ্ন করেন, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার এত সমর সম্ভার জড়ো করার কি যৌক্তিকতা রয়েছে যদি হামলাই না করেন? রুবিও উত্তর দেন, আমেরিকা মধ্যপ্রাচ্যে তার শক্তিশালী সামরিক উপস্থিতি ধরে রাখবে এজন্যে যে ইরান যেন আমেরিকার দিকে
চোখ তুলে তাকাতে না পারে। কি বুঝলেন? বজ্র আটুনি ফসকা গেরো। দেখুন, আমি বারবার একটি কথা বলে আসছি, যেই মুহূর্তে আমেরিকা নিশ্চিত হবে যে ইরানে হামলা চালালে তার কোনো ক্ষতি হবে না, তখন 1 সেকেন্ডের জন্যও সে দেরি করবে না। গত 47 বছর ধরে এই নিয়ম চালু ছিল। 47 বছরে আমেরিকা একটি সেকেন্ডও অপচয় করেনি ইরানে হামলা চালানোর প্রচেষ্টায়, কিন্তু পারেনি। একটি কথা মনে রাখতে হবে, আমেরিকা বা ইসরায়েল তখনই কোনো দেশে হামলা চালায় যখন সে শতভাগ জয়ের আশা করে। 5% যদি আশঙ্কা থাকে যে হামলা করে জয়ী হওয়া যাবে না, তখন সে হামলা করবে না। ইরানে এসে এখানেই আটকে গেছে আমেরিকা। এবারে আজকের সর্বশেষ প্রসঙ্গ, ইরানের কাছে কি এমন শক্তি আছে যাকে আমেরিকা ভয় পায়? ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি সম্পর্কে আপনারা জানেন এবং আমিও এর আগে আলোচনা করেছি। আজ আমি ইরানের নৌশক্তির একটি অংশ সম্পর্কে কিছুটা ধারণা দেব। বিশ্বের অন্যান্য দেশের মতো ইরানের যুদ্ধ জাহাজ, ডেস্ট্রয়ার, ক্রুজার, সাবমেরিন সবই আছে। সেসবের শক্তি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। কিন্তু ইরানের হাতে বিশেষ কি নৌশক্তি রয়েছে? ইরানের হাতে রয়েছে ক্ষুদ্রাকৃতির গানবোট, যাকে ইরানিরা বলে জাম্বুরে সোখ বা লাল মৌমাছি। লাল বলা হলেও এগুলোর রং লাল নয়, কিন্তু ক্ষুদ্রাকৃতির মৌমাছি বা ভীমরুল যেমন বিশালকায় মানুষ বা হাতিকে ধরাশায়ী করে ফেলতে পারে, তেমনি ক্ষুদ্রাকৃতির এই গানবোটগুলো বিশালকায় মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজকে ধরাশায়ী, এমনকি সাগরে ডুবিয়েও দিতে পারে। পারস্য উপসাগর ও ওমান সাগরে এই গানবোটগুলো দলে দলে ঝাঁকে ঝাঁকে চলাচল করে এবং এগুলো যুদ্ধের সময় শত্রু যত শক্তিশালী হোক না কেন, তার জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। প্রচন্ড গতির এই গানবোটগুলোকে চলতে দেখলে মনে হবে এগুলোর উপর নাবিকদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং এগুলো বিশৃঙ্খলভাবে চলাফেরা করছে, কিন্তু বাস্তবতা মোটেই তেমনটি নয়। এগুলো যত গতিতেই চলুক না কেন, পরস্পরের সঙ্গে পরিপূর্ণ সমন্বয়ের ভিত্তিতে তারা শত্রু বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা রাখে। পারস্য উপসাগর ও ওমান সাগর শুধু কৌশলগতভাবেই গুরুত্বপূর্ণ নয়, বরং এই অঞ্চল মার্কিন বৃহৎ শক্তিগুলোর সামরিক শক্তি প্রদর্শন করারও স্থল। মার্কিন বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, ক্রুজারগুলো দেখতে বিশালকায় এবং এগুলোতে রয়েছে হামলা চালানোর অত্যাধুনিক সব গোলা ও ক্ষেপণাস্ত্র। কিন্তু ইরান এসব বিশাল যুদ্ধ জাহাজকে ঘায়েল করার জন্য একসঙ্গে শত শত বা হাজার হাজার বোট নিয়ে এগুলোর গায়ে আছড়ে পড়ার কৌশল হাতে নিয়েছে। আপনি গোলা ছুঁড়ে কয়টিকে ডুবিয়ে দেবেন? পঙ্গপালের মতো চারদিক থেকে আসতে থাকবে। সেই সঙ্গে এগুলোর প্রত্যেকটিতে রয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণের ব্যবস্থা। এগুলো হামলা চালাতে চালাতে মার্কিন জাহাজের দিকে এগিয়ে যাবে। এর ফলে মার্কিন যুদ্ধ জাহাজগুলোতে মোতায়েন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাই যে অচল হয়ে পড়বে তা নয়, বরং মনস্তাত্ত্বিকভাবেও মার্কিন সেনারা বিপর্যস্ত হয়ে পড়বে। সহজ বাংলায়, ঘটনার আকস্মিকতায় তারা হতবিহ্বল হয়ে পড়বে। গানবোটগুলো সাইজে ছোট হওয়ার কারণে দূর থেকে দেখা যাবে না, কিন্তু যখন হঠাৎ নজরে আসবে তখন আর এগুলোকে মোকাবিলা করার সময় পাওয়া যাবে না। গানবোটগুলো ঘন্টায় সর্বোচ্চ 166 কিলোমিটার, আমি আবার বলছি, ঘন্টায় সর্বোচ্চ 166 কিলোমিটার বেগে আসতে থাকবে। পানিতে এত উচ্চ গতিতে গানবোট চালানোর জন্য ইরানের সুঠামদেহী সেনা সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে, যারা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করবে। নানা টাইপের এসব গানবোট থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে করতে এগিয়ে যাবে ইরানের সৈনিকেরা। এর ফলে মার্কিন যুদ্ধ জাহাজগুলো যত বড় শক্তিশালী হোক না কেন, সেগুলো ভড়কে যাবে এবং যুদ্ধ করার সক্ষমতা হারিয়ে ফেলবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, বিশাল বিশাল মার্কিন যুদ্ধ জাহাজও এ ধরনের সম্মিলিত হামলার সামনে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়বে। এসব ইরানি গানবোটে রয়েছে কাউসার নামক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা 25 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব ক্ষেপণাস্ত্রে বিপজ্জনক বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, যা লক্ষ্যবস্তুকে ভয়ঙ্করভাবে বিধ্বস্ত করবে। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজ আর নয়, আগামীকালের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।